হওয়ারই কথা ছিল। আমি প্রথম থেকে বলেছিলাম, আমার সঙ্গে সহায়তা ছিল পাশে, আমি বললাম এই ম্যাচ কিন্তু টাই ব্রেকারে যাবে। যা খেলার ধরন দেখছি আমার কিন্তু খেলা ভালো লাগেনি। দুটো দল হেভিওয়েট টিম, তাদের টিম এত কোটি কোটি টাকার টিম, এই খেলা দেখবো আমরা সেটা ভাবতে পারিনি। গোল দুটো তুমি দেখো, নিয়াতি মানে খুঁজে পাওয়ার মতন গোল, আমার ভালো গোল সেরকম দেখিনি। একটা ভালো মুভমেন্ট কোনো টিম আমি দেখিনি। হয়তো কোনো আনফর্চুনেটলি হয়ে গেছে, কিন্তু বাট আমি কোথাও উইং দিয়ে ক্রস হয়েছে, কোনো থ্রু পাস হয়েছে, এরকম আমি সাদা খেলা দেখতে পাইনি। হয়ে গেছে টাই ব্রেকার, আমি বলেছিলাম যাবে টাই ব্রেকার, সেটা টাই ব্রেকারে গিয়ে মোহনবাগান জিতেছে। এগুলো দেখো কোচের ওপর ডিপেন্ড করে। তারপরে গোলকিপার কোচ জানে, এরা হয়তো প্র্যাকটিস সেইভাবেই করিয়েছে, হয়তো মেবি হতে পারে। দেখো দেবজিতের উপর ভরসা ছিল, যদি আবার সেপও যদি করে দিতে পারতো তখন দেবজিতের হতো। এটা উল্টোটা হয়ে গেছে, এখন হয়ে গেছে না। সমর্থকদের সঙ্গে যে দলের একটা বিচ্ছেদ হয়েছিল, আবার মিলিত হয়ে যাবে আমি আশা করি। এই জয়টা কিন্তু অনেকটা সমর্থকদের মন জয় করে নিয়েছে, এবং সমর্থকরা আবার পুরনো ছন্দে ফিরবে। আবার মাঠের গ্যালারি আজকে যেমন খালি দেখলাম, সেটা হচ্ছে পরের ম্যাচে যদি হয় আমি দেখবো ফুলফিল হয়েছে। তুমি যেমন বললে যে দুটো দলেরই খেলা মন ভরেনি, সামনে সুপার কাপ রয়েছে, সেক্ষেত্রে তোমার চিন্তা ভাবনা করতে হবে। কোচের অনেক দুটো টিম আমি বলবো না, আমি ইস্টবেঙ্গল টিম বলবো। ইস্টবেঙ্গল টিমে কোচের অনেক চিন্তা ভাবনা করতে, যদি চ্যাম্পিয়ন হতে হয় দেখো মোহনবাগান আসবে ফাইনালে, নাহলে কোনো একটা হেভিওয়েট টিম আসবে, তোমাকে সেটা নিয়ে চিন্তা করে মাথায় নামতে হবে। তবে দেখো দুটো টিমই চায় ট্রফি যদি না পাও কোনো জায়গায় নেই। ওকে, থ্যাংক ইউ।